একজন আপু আমাকে বলেছিলেন যে আপু আপনার স্বামী যদি 2 বিয়ে করে আপনি কি মেনে নেবেন? 2 বিয়ে কেন, আমি 4 বিয়ে হলেও মেনে নিব। তবে আমার শর্ত আছে। আমার শর্ত হলো যে আমার স্বামী যদি কোনো অসহায় মেয়েকে বিয়ে করে, যেমন প্রতিবন্ধী বা ডিভোর্সি বা বিধবা বা রোড অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে বা 2-1টা বাচ্চা কাচ্চা আছে, আমি ওরকম হলে মেনে নিব। কারণ একটা বিধবা নারীকে বিয়ে করলে সে ভালো থাকবে, একটা ডিভোর্সি ভালো মেয়েকে বিয়ে করলে সে ভালো থাকবে, একটা প্রতিবন্ধী মেয়েকে যাকে কেউ বিয়ে করতে চায় না ওরকম মেয়ে বিয়ে করলে আমি মেনে নেব। তবে কোনো হিংসুটে মেয়ে হতে পারবে না। কারণ একটা হিংসুটে মেয়ে যদি আমার সতীন হয় তাহলে সে আমার স্বামী থেকে আমাকে আলাদা করে দেবে। মনের ভিতরে হিংসা থাকতে পারবে না। দুজনের প্রতি দুজনের সম্মান থাকতে হবে। বোনের প্রতি বোনের ভালোবাসা যেমন থাকে তেমনি সতীনের প্রতি সতীনের ভালোবাসা থাকতে হবে। আর স্বামীরও আমার প্রতি ভালোবাসা থাকতে হবে, আমার সতীনের প্রতিও ভালোবাসা থাকতে হবে। তবে আমি মানব না তখন আমার স্বামী যদি কোনো রূপসী সুন্দরী স্মার্ট মেয়ের প্রেমে পড়ে সে দ্বিতীয় বিয়ে করে, এবং কি দ্বিতীয় বিয়ে করার পর সে যদি আমাকে টর্চারিং করে, আমাকে অপছন্দ করে, আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে, তখন আমি সেটা মেনে নেব না। কারণ ইসলাম 4 বিয়ে করার কথা বলেছে। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে। তবে ওই সমস্ত নারীদেরকে করতে বলছে যারা অসহায়, অচল বা বিধবা বা স্বামী মারা গেছে বা অনেক ধরনের সমস্যা আছে। ওই সমস্ত নারীগুলোকে বিয়ে করলে তারা সমাজে ভালো থাকতে পারবে। কারণ এই সমাজে অনেক অবহেলিত নারী আছে যাদের স্বামী নেই, যারা ডিভোর্সি। কারণ একটা ডিভোর্সি মেয়েকে একটা অবিবাহিত ছেলে খুব সহজে বিয়ে করতে চায় না বাচ্চা নিয়ে। আর সেই মেয়েটা যখন একটা বয়স্ক লোককে বিয়ে করে তখন মানুষ বলে যে টাকার লোভে করেছে। আসলে বেঁচে থাকার জন্য মানুষ অনেক কিছুই করে। তবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক। ভালো সম্পর্কে যদি আবদ্ধ হয়ে থাকে তাতে মানুষের কি সমস্যা? কারণ এই সমাজে হাজারো মেয়ে আছে যারা খুব প্রবলেমে আছে, যারা খুব অসহায়। তাদেরকে যদি একটা ছেলে বিয়ে করে ভালো রাখতে পারে তাহলে সমস্যা কোথায়? কারণ বিয়ে ছাড়া যদি একটা পুরুষ একজন নারীকে হেল্প করে, তার সন্তানদেরকে পড়াশোনার খরচ চালায়, তাকে সাহায্য করে, সে কোনো খারাপ না, ভালো লোক। তবুও একদম মানুষ বলবে যে সে তার সাথে পরকীয়া করে, বিভিন্ন ধরনের বাজে কথা বলবে, বিভিন্ন ধরনের বাজে বিহেভ করবে। তো তার থেকে ভালো সে তাকে বিয়ে করে দেখাশোনা করুক। কারণ 4টা বিয়ে জায়েজ আছে, করুক না, সমস্যা কোথায়? কিন্তু জায়েজ পালন করার মতো হলেই তো করবে। এমন বিয়ে করা যাবে না যে বিয়ে শুধু নিজের চাহিদা পূরণ করার জন্য, অন্য কোনো কিছু না। কারণ দায়িত্ব স্বামী হিসাবে পালন করতে যে পুরুষ পারে সেই কিন্তু প্রকৃত পুরুষ। আর্থিক সচ্ছলতা, আর্থিকভাবে যদি সে ভালো থাকে তাহলে করুক না সে 4টা বিয়ে। 4টা বিয়ে তাকেই করুক যারা সমাজে অসহায়, যারা সমাজে বঞ্চিত, যাদের খুব সমস্যা। ওই সমস্যাগুলো যদি একজন পুরুষ দূর করে, সমস্যা কোথায়? 4জন নারী ভালো থাকবে, 4টার জীবন সুন্দরভাবে চলবে।